শুদ্ধ ঘি, নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ওএনজিসিতে বিপুল পরিমাণ তেল চুরির ঘটনায় আটক 2, ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। দুর্জয়নগরে ধানক্ষেত থেকে উদ্ধার বৃদ্ধ মহিলার দেহ, মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে গভীর রহস্য। প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত সড়ক ও রেল চলাচল, জাতীয় সড়কে বিভিন্ন অংশে আটকে আছে বিশাল সংখ্যক যানবাহন। ব্যাগ ভর্তি টাকা পেয়েও ফেরত দিলেন প্রকৃত মালিককে। জটিল সমাজের সহজ মনের এমনই এক যুবক তেলিয়ামুড়ার সরকারি কর্মী বিশ্বজিৎ দাস। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি করল সিটু নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে দাবি জানায় সিটু। দেখে নেব বিস্তারিত সংবাদগুলি। রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরির পর এবার তেল সংস্থা ওএনজিসিতে চুরি। 620 লিটার তেল চুরির ঘটনায় নাম জড়াচ্ছে সংস্থারই কিছু আধিকারিকের। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদও চালাচ্ছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে দিল্লি থেকে রাজ্যে আসলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর, যদিও সাংবাদিকদের কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। এতদিন রাজ্যে চুরি কেবল দোকানপাট কিংবা গৃহস্থ বাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার সেই ট্রেন্ড ভেঙে দিল তেল সংস্থা ওএনজিসি। তেলের পাম্প থেকে হাজার হাজার লিটার তেল গায়েব হয়ে যাচ্ছে। ঠিক এই ধরনের কিছু তথ্যই প্রকাশ্যে এসেছে। প্রাথমিকভাবে ঘটনার প্রেক্ষাপটটি একটু দেখে নেওয়া যাক। গত 7 জুন প্রথম চুরির ঘটনা সামনে আসে। একটি গাড়ির নম্বর প্লেট বদলে 620 লিটার ডিজেল চুরি করে চম্পট দেওয়ার পরিকল্পনা ছিল। তবে আমতলী আসার পথেই ধরা পড়ে যায় চালক। ওএনজিসি কর্তৃপক্ষের তরফে ঘটনা বেশ কিছুদিন চেপে রাখার চেষ্টা করা হয়। তবে দায় সারতে গত 11 জুন তারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তখনই খবর চারিদিকে ছড়ালে চাঞ্চল্য সৃষ্টি হয়। বর্তমানে ঘটনার 5 দিন পেরিয়ে গেছে। অতঃপর পরিস্থিতি সামাল দিতে রাজ্যে আসতে হলো ওএনজিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। রবিবার ওএনজিসির চেয়ারম্যান এবং 2 ডিরেক্টর রাজ্যে এসেছেন। রাজ্যে এসেই তিনি ওএনজিসি কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন, যদিও সাংবাদিকদের কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। এখনো পর্যন্ত ঘটনায় ওএনজিসির 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একজন হলেন রাজেশ বিশ্বাস, যিনি ওএনজিসি পেট্রোল পাম্পের স্টক হোল্ডার, ও আরেকজন হলেন অনাথ আচার্য, তেল পাচারকারী গাড়ির চালক। পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে তুললে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়।
রিমান্ড শেষে তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই প্রথম ওএনজিসি থেকে তেল চুরির চেষ্টা চলছিল তা নয়, এর আগেও 2021 সালে ঠিক একই রকম ঘটনা ঘটে। সেই সময়ও 2,70,000 লিটার ডিজেল ও 50,000 লিটার পেট্রোল চুরির তথ্য সামনে এসেছে। গত 3 বছর ধরে এই তথ্য গোপন ছিল। इतने सारे घोटाले का आरोप लगा दिए। এই মুহূর্তে দিল্লির চাপে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার স্থানীয় অফিসারদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অভিযোগ, প্রাথমিক উত্তেজনা ধামাচাপা দিতেই এই কমিটি গঠন। এই ঘটনায় রাজেশ বিশ্বাস আরো 4 জনের নাম সামনে এনেছেন। তবে প্রাথমিকভাবে এই নামগুলি প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে এই বিষয়ে স্পষ্ট যে ঘটনায় বড় বড় কিছু রাঘব বোয়াল জড়িয়ে রয়েছেন। এবার তাদের নাম কবে বের হয় এবং ঘটনার সঠিক তদন্ত ঠিক কোন দিকে মোড় নেয় তা জানার জন্য আগ্রহী সমাজের সচেতন মহল সহ রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার দুর্জয়নগর এলাকায় ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সৃষ্টি হয়েছে গভীর রহস্য। ধানক্ষেত থেকে উদ্ধার এই মহিলার নাম গীতা রানী সূত্রধর, বয়স আনুমানিক 65 বছর। সূত্রের খবর, পারিবারিক কোনো বিষয় নিয়ে গতকাল ছোট ছেলের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর এদিন সকালে স্থানীয় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আশ্চর্যের বিষয় হলো, গীতা রানী সূত্রধরের শরীরের চামড়া ছিল ঝলসানো অবস্থায়, যদিও ঘটনায় তার ছেলের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। কিভাবে তার মা মারা গেলেন, নিখোঁজ হওয়ার পর কেন পুলিশে জানানো হয়নি, সেই বিষয় নিয়ে কিছুই জানাতে পারেননি গীতা রানী সূত্রধরের ছেলে। ফলে গোটা ঘটনাতেই একাধিক প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুটা কিভাবে হয়েছে? শাড়িটা তো বলতাম না, আমরা রক্ষণে মানুষের মনের না বুঝতে পাইছি। ওনার যে শরীরের চামড়া উঠানো বা আমরা তো কাজ করতেছি, ওই যে কি অবস্থা। কাউন্সিলর কাজ করতেছি, কাউন্সিলর হারাইছে দেখছে গিয়া কি করে, যে লোকটা দেখছে এই লোকটা কাজ করতেছে। যারা প্রথমে দেখছে তারা জিজ্ঞাসা করছেন কিভাবে কইছে কইরা রইছে দেখছে গিয়া আমার কইছে, আবার আমি গিয়া দৌড়াদৌড়ি করে ছোট বাইরে হয়ে গিয়া আমার কারামান চলে এসেছি। আশেপাশে কোনো কারেন্টের তার আছিল? কারেন্টের তার তো এমন নাই, মা তো অসুস্থ আছিল, অনেকে নাকের আলু আগুন লাগছে নাকি, তাই এটা তো আমরা বুঝতাম। আপাতত জিবিপি হাসপাতালের মর্গে রাখা হয়েছে মৃত মহিলার দেহ। ময়না তদন্তের রিপোর্ট ও সঠিক পুলিশ তদন্তের মাধ্যমে গীতা রানী সূত্রধরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে সচেতন মহল ও স্থানীয় মানুষের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রাকৃতিক দুর্যোগ তথা বৃষ্টির কারণে রাজ্যে অব্যাহত যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ধসের কারণে আটকে আছে পণ্যবাহী গাড়ি সহ বিভিন্ন যানবাহন। জাতীয় সড়কের দুপাশে দাঁড়িয়ে রয়েছে প্রচুর লরি। 44 মাইল, রাতাছড়া সহ অন্যান্য রাস্তায় ধসের কারণে যান চলাচল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান ভুক্তভোগী এক যান চালক। বৃষ্টিপাতে পাহাড়ি মাটি ধসে রাস্তা বন্ধ হবার ফলেই দেখা দিয়েছে বিপত্তি। গাড়িগুলো খুব কষ্ট গাড়ি দেখে, আর আপনারা যেমন ফাংশন টান লেগে পর্যন্ত খারাপ, বেশি জনাও আছে খারাপ, নগর মন্দিরের রওনা আছে, এর বাদে বগদার রওনা আছে খারাপ আছে, এর বাদে এই রাতাছড়া নামিয়াও ডাউন বস্তি নামিয়াও খারাপ আছে। উল্লেখ্য, বর্ষার সময় রাজ্যের জাতীয় সড়কে এই ধরনের পরিস্থিতির ফলে স্থানীয় বাজারে তার ব্যাপক প্রভাব পড়ে। বিভিন্ন পণ্য সামগ্রী আটকে যাওয়ার কারণে বাজারে বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় শাকসবজি ও আনাজপাতির দাম। দেশের মধ্যে নিত্য নতুন আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে যান চলাচল এখন সহজ থেকে সহজতর। তবে 7টি ন্যাশনাল হাইওয়ে তৈরির ঘোষণা হলেও কবে নাগাদ এর সুফল পাবে রাজ্যের মানুষ, সেই বিষয়ে রাজ্য সরকারের কোনো স্পষ্ট প্রতিক্রিয়া নেই। হচ্ছে হবের মধ্যেই আটকে রয়েছে সড়ক নির্মাণের মন্থর প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ব্যাগ ভর্তি টাকা পেয়েও আত্মসাৎ না করে এক যুবক পুলিশের শরণাপন্ন হয়ে টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির স্থাপন করলেন। জানা যায়, শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে কল্যাণপুরের জনৈকা খেলা রানী ঘোষ নামে এক মহিলা ওনার কোনো ব্যক্তিগত কাজ করতে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে গিয়েছিলেন।
তারপর অফিসের কাজ শেষ করে চাকমাঘাটে কোনো একটা হোটেলে খাবার খেয়ে আসার পথে ওনার টাকা ভর্তি ব্যাগটি হারিয়ে যায়। কিছুক্ষণ পর তেলিয়ামুড়ার কৃষি দপ্তরে কর্মরত বিশ্বজিৎ দাস চাকমাঘাট এলাকায় গেলে টাকা ভর্তি ব্যাগটি কুড়িয়ে পান। তারপর তিনি ওই ব্যাগটি নিজের সততার মনোভাব নিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য তেলিয়ামুড়া থানা পুলিশের দ্বারস্থ হন। এর পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ব্যাপারে ব্যাপক প্রচার সংঘটিত হওয়ার পর অবশেষে শনিবার রাতে খেলারানী ঘোষ তেলিয়ামুড়া থানার পুলিশের কাছ থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের এই টাকা ভর্তি ব্যাগ ফেরত নেন বিশ্বজিৎ ও পুলিশের হাত থেকে। জানা গিয়েছে এই ব্যাগে মোট 13,510 টাকা ছিল। এই বছরে আমি বিশ্বজিৎ দাসকে মানে বলার মতো আমার ভাষা নেই, মানে বর্তমান সমাজে এখনো আছে, মানে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, মানে বলার মতো আমার ভাষা নেই। আপনার নাম? আমার নাম খেলারানী। কোন জায়গাতে বাড়ি? আমার বাড়ি কলাম। শ্রীমতী ঘোষ এভাবে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে কৃষি দপ্তরে কর্মরত সৎ মনোভাব সম্পন্ন যুবক বিশ্বজিৎ দাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এভাবে একজন সৎ যুবকের প্রচেষ্টায় হারিয়ে যাওয়ার পরেও টাকা ফেরত পাওয়ার মতো ঘটনায় গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবিলম্বে গ্র্যাচুইটি প্রদান করার দাবি রাখল রাজ্যের সিটু সংগঠন। রবিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে এই দাবি রাখেন সিটু নেতা শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। শঙ্কর প্রসাদ দত্ত জানান, স্বল্প বেতন দিয়ে সংসার প্রতিপালন করছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এই পরিস্থিতিতে আদালতের রায়কে মান্যতা দিয়ে রাজ্য সরকার তাদের প্রাপ্য আর্থিক সুবিধা দিলেই তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে শঙ্কর প্রসাদ দত্ত জানান। করছি এবং বিবেচনা করে আমরা মনে করি যে গ্র্যাচুইটি যারা 60 বছর বয়স হলে পর যারা রিটায়ারমেন্টে যান তাদের গ্র্যাচুইটি পাওয়া দরকার। এই রায় মে মাসে দিয়েছে 9 তারিখ, আজকে হচ্ছে জুন মাসের 16 তারিখ, 1 মাস অতিক্রান্ত। হাইকোর্ট সেখানে বলেছে যে এই রায়ের অর্থাৎ তারা যে রিটায়ারমেন্টে যাবেন তার 30 দিনের মধ্যে গ্র্যাচুইটির বিষয়টা মীমাংসা করতে হবে, না হলে পর 7% ইন্টারেস্ট সহ সেই টাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরা সরকার। স্বামীর বাইক থেকে পড়ে মৃত্যু হলো গৃহবধূর। মৃত গৃহবধূর নাম রাখি সাহা। শনিবার বিলোনিয়া হাসপাতাল থেকে চিকিৎসা করে স্বামীর বাইকে করে বাড়ি যাচ্ছিলেন গৃহবধূ। নাম রাখি সাহা, বয়স 21। তবে বিপত্তি দেখা দেয় গৃহবধূ যখন বাইকে থাকা অবস্থাতেই ছাতা খুলতে যান। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায় বাইকটির। বাইক থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রাখি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে। তবে শেষ রক্ষা হলো না। রবিবার জিবিপি হাসপাতালেই মৃত্যু হয় তার। আমরা বাড়িতে বাড়িছি ডাক্তার দেখানোর দিকে তার কোমরে ব্যথা পাইছি। কোমরে ব্যথাতে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানো ডাক্তার ইঞ্জেকশন করছে, পরপর ওষুধ দিয়েছে। দেওয়ার পরে আমরা পরে বাজারে গেছি, বাজারে টিম করছি। ওই হালকা বৃষ্টি অনেকক্ষণ বয়ে আসছিলাম মূলত। বয়ে থাকার পরে এবার বৃষ্টি কমছে বলে রওনা দিছি। রওনা দেওয়ার পরে এই কত 200-250 মিটার জায়গা গেছি, পটকে আবার বৃষ্টি নামছে। নামার পরে পিছন দিকে তো আমি দেখছি না, পটকে ছাতিটা খুলে দিয়েছি। ছাতিটা মেলানোর পরে ছাতিটা বাতাসে রাখতে পারছে না, পিছন থেকে বুঝে বেড়ে গেছে। এরপরে এর দিকে মাথায় এনে হেঁটে গেছে, হসপিটাল নিয়েছি। এখান থেকে রেফার শান্তিবাজার দিয়েছি, শান্তিবাজার আগরতলা রেফার দিয়ে দিয়েছি। তারপরে আনছি, আনার পরে ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিল লঙ্কামুড়া শর্মালুঙ্গা অঙ্গনওয়াড়ি স্কুলের পড়ুয়ারা। রবিবার স্থানীয় ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে স্থাপন করা হলো একটি টিউবওয়েল। অপেক্ষার অবসান, অবশেষে বসলো টিউবওয়েল। জানা যায় দীর্ঘদিন ধরেই লঙ্কামুড়া শর্মালুঙ্গা অঙ্গনওয়াড়ি স্কুলের ছাত্রছাত্রীরা পানীয় জলের সমস্যায় ভুগছিলেন। স্কুলের কচিকাঞ্জাদের কথা চিন্তা করে স্থানীয় ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে রবিবার স্কুল প্রাঙ্গণে বসানো হয় টিউবওয়েল। আমরা ক্লাবের তরফ থেকে আমরা কুলাফান 20-25 জন কুলাফান মিলে ওই স্কুলের খুব সমস্যা, জলের দেখতেছি বাচ্চারা, এই কারণে আমরা কুলাফানের তরফ থেকে এই কলটা বসানো হয়েছে। কি কি সমস্যা আছে স্কুলটাতে? তো বাচ্চারা জলের সমস্যা, তারা তাল বাসন ধুতে পারে না, রান্না করতে গেলে আরেক প্রান্তে জল আনান লাগে। এই কারণে এটা আমরা তো এই জায়গাতে ক্লাব যেহেতু আমরা এখানে ফুলাফান থাকি দেখে ফিরে এটা আমরা একটু লাগবে। আমরা এই কারণে আমরা সব ফুলাফানে মিললে একটা উদ্যোগ নিয়েছি, আমরা এখানে একটা কল বসার জন্য। কোন ক্লাব?
আমরা জয় যুগান্ত ক্লাব। জয় জয়ন্ত জায়গাটার নাম কি? সর্বলঙ্গা দাসপাড়া। কোমলমতি শিশুদের পড়াশোনার দায়িত্বভার রাজ্য সরকার নিয়ে থাকলেও সরকার পক্ষের অনেক খামতি রয়েছে বলে অভিযোগ, যার খেসারত শিশুদের পোহাতে হয়েছে, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় গত কিছুদিন ধরে মানুষ নিখোঁজের ঘটনা ব্যাপকভাবে ভাইরাল সামাজিক মাধ্যমে। বিশেষ করে 59 জেলায় এই ঘটনা সর্বাধিক বলে ব্যাপক প্রচার চলছে সামাজিক মাধ্যম জুড়ে। এতে আতঙ্ক ছড়িয়েছে রাজ্য তথা 59 জেলাবাসীর মধ্যে। এই গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশ প্রশাসনের। গত দুদিন ধরে সামাজিক মাধ্যম জুড়ে শুধুই নিখোঁজের পোস্ট ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে। বিভিন্ন লোকের নাম এবং ছবি সহ নিখোঁজ বিজ্ঞাপন নেটিজেনদের প্রোফাইল থেকে ব্যাপকভাবে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এসব পোস্টকে ঘিরেই বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার চুরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত। গত 3-4 দিনে শিশুসহ প্রায় 10 থেকে 12 জন লোকের নিখোঁজ পোস্ট প্রায় সবার ফেসবুক হ্যান্ডেলে বারবার ভেসে উঠছে। বিশেষ করে 59 জেলার কুমারঘাট মহকুমায় এই ধরনের পোস্টের বারবারন্তে রীতিমতো চাঞ্চল্য ও আতঙ্কের সঞ্চার হয়েছে জনমনে। কিন্তু প্রশাসনিক খবরেই উঠে এসেছে ঘটনার আসল সত্যতা। এই ধরনের পোস্টের সত্যতা যাচাই করতে নিউজ নাও কথা বলে মহকুমার ফটিকরায় এবং কুমারঘাট থানার আধিকারিকদের সঙ্গে। আমাদের ক্যামেরায় ঘটনাকে গুজব বলে জনসাধারণকে অভয় দিলেন পুলিশ কর্তারা। কুমারঘাট থানার আধিকারিক শঙ্কর সাহা জানিয়েছেন, চলতি বছরে এখনো পর্যন্ত কুমারঘাট থানায় মাত্র 2টি নিখোঁজের মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই। তিনি এসব পোস্টকে গুজব বলে আখ্যায়িত করেছেন। এসবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন প্রত্যেকের কাছে। প্রায় 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে এইভাবে প্রচার করা হচ্ছে যে প্রচুর লোক মিসিং হয়ে যাচ্ছে, কিন্তু এই পোস্টগুলি আমরা ফলো করেছি। এর মধ্যে যে ফটোগুলি দেওয়া আছে শুধু একজনই কুমারঘাট থানার আন্ডারে, বেনু মাধবধর, ওনার বাড়ি উজানদপুর, উনি মিসিং আছেন গত 12 তারিখ থেকে। ঠিক আছে, এছাড়া বাকি পোস্টগুলি ফটোটি যে দেওয়া আছে কোনোটাই কুমারঘাটের না। ঠিক আছে, এবং কিছু কিছু ফটোর নিচে অ্যাড্রেসও নেই, শুধু ফটো একটা শেয়ার করে গুজব ছড়ানো হচ্ছে যে এই লোকটা মিসিং। তো যারা এই ধরনের গুজবগুলি ছড়াচ্ছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যেভাবে হোক, আমরা কিন্তু অ্যাকশন শুরু করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। এদিকে ফটিকরায় থানার পুলিশ আধিকারিক জেড হালাম জানিয়েছেন, চলতি বছরে এখনো পর্যন্ত ফটিকরায় থানায় 4টি নিখোঁজ মামলা দায়ের হয়েছে, যার মধ্যে প্রত্যেককেই উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। আমরা 2024 জানুয়ারি থেকে আজকে অবধি টোটাল মিসিং পারসন হয়েছে 3 জন। আউট অফ 3 পারসন 3 রিকভার और 3 রিকভার করার পরে একটা মাইনর, যেহেতু এটা স্পেসিফিক কেস নিছে। ঠিক আছে, আর কালকে 4টার সময় 4:30টার সময় আমরা একটা খবর পাইছি। হঠাৎ করে এত লোকের নিখোঁজ হয়ে যাওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পুলিশের দাবি, এসব পোস্ট কেবল গুজব মাত্র। সোশ্যাল মিডিয়ায় এসব পোস্ট ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। যাদের প্রোফাইল থেকে এই সমস্ত পোস্ট হয়েছে তাদের সমস্ত তথ্য উঠে এসেছে পুলিশের হাতে, এবং গুজব সংক্রান্ত পোস্টের দায়ে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, কুমারঘাট মহকুমার জনৈক ভুঁইফোর কলমচি সহ অনেক সাধারণ ব্যক্তির নামও উঠে এসেছে এই সমস্ত গুজব সংক্রান্ত পোস্টের তালিকায়। অনেকে আবার পুলিশি ঝামেলার আঁচ পেয়ে প্রোফাইল থেকে পোস্ট ডিলিট কিংবা এডিট করে নিয়েছেন ইতিমধ্যেই, যদিও মূল পোস্টের সব তথ্যের স্ক্রিনশট এখন পুলিশের হাতে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও। কথায় আছে, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কোল। সেই মাকেই রাস্তায় ফেলে রেখে ওনারই গর্ভস্থ সন্তানরা চলে গেছেন, এমনটাই অভিযোগ উঠছে। একজন মা তার হাজার সন্তানকে লালন পালন করতে পারলেও শুধুমাত্র সন্তানরাই পারে না তার মাকে দেখভাল করতে। এমনই এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল 90 বছর বয়সী এক বৃদ্ধার সঙ্গে। জানা যায়, বৃদ্ধ মহিলার 2 জন পুত্র থাকা সত্ত্বেও বৃদ্ধের ঠাঁই হলো রাস্তায়। 2 মাস ধরে বাড়ির বাইরে বৃদ্ধার ভাইয়ের একটি দোকান রুমে মাথা গোজার জায়গা হয়। উনি কেঁদে কেঁদে বলছেন, বাড়িতে যেতে চাই। আমার বাড়ি জিবি ভালুকিয়া এলাকায়। পুলাগান খাওয়ানটা দেয় না, খাওয়াই দিছে জিনিসপত্র কেটা খাবো, আর মানে মাটি তাই ইন্দন অন্দন দেয় না। কয় ছেলে আপনার?
বুঝলি কি করে ওরা? এরা রাত মিস্ত্রি কি নাম ওদের? রঞ্জিত মালাকা, দুধটা মালাকা। দুজনে বিয়ে করছে? হ্যাঁ, কবে বাইর করছে আপনারা? ভাই করছে এই বছর। এক বছর, মাসখানিক। হ্যাঁ, কেন জন্মদাত্রী মায়ের জায়গা হলো না নিজের বাড়িতে? 90 বছর বয়সী অসুস্থ জননীকে ঘর ছাড়া করার অপরাধে কি শাস্তি পাবে না অপরাধীরা? এমনটাই প্রশ্ন দুঃখী মায়ের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ নাও। পুরনো মামলার জেরে আটক এক মানব পাচারকারী। রবিবার কাকভোরে তাকে গ্রেফতার করে আগরতলা জিআরপি থানার পুলিশ। মানব পাচারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে রবিবার আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। নাম জুটন দত্ত। তিনি মতাই স্কুল এলাকার বিলোনিয়া থানার অন্তর্গত দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে তিনি মানব পাচার চক্রের সঙ্গে জড়িত। এর আগে জুটন 4 জন বাংলাদেশি মহিলাকে পাচার করেছিলেন। 2023 সালে এনআইএ সংস্থা গুয়াহাটি ব্রাঞ্চ তাকে গ্রেফতার করে এই একই কারণে। তবে কোনো কারণে ছাড়া পেয়ে যায় তখন। গোটা ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়েছেন ওসি তাপস দাস। ওনার নাম জুটন দত্ত, বয়স 28, বাবার নাম জ্যোতিলাল দত্ত। ওনার বাড়ি মতাই বিলোনিয়া পিএসির আন্ডারে। তো উনি আমাদের একটা পুরানো কেসে 1-2 ছিলেন, যা আমাদের আগরতলা জিআরপিএস কেস নাম্বার 109/2023। তো ওই কেসটাতে 4 জন বাংলাদেশি ওমেন, তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং আমাদের রেল স্টেশনে ধরা পড়েছিল। তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং অবৈধভাবে আনতে সহায়তা করেছেন। এই সুবাদে আজকে আমরা তাদের মতায় রবিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাস্থ্য নিয়ে অসচেতন গিরিবাসীরা, আর এই অসচেতনতার সুযোগ নিয়েই টিবি আক্রান্ত রোগীর চিকিৎসা করছেন ওষুধের দোকানদার। প্রান্তিক অঞ্চলের এই অব্যবস্থার ছবি দেখেও উদাসীন প্রশাসন। একদিকে সভ্যতার উন্নতি ঘটছে, বিজ্ঞান যুগে যুগে মানুষকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, উন্নত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য থেকে সমস্ত কিছু। অন্যদিকে আজও শারীরিক অসুস্থতায় ওঝা বা ঝাড়ফুঁককেই বেছে নিচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। খুব অসুবিধা হলে কোনো মতে ওষুধের দোকানে বলে 2-1টি ট্যাবলেট খেয়েই অসুস্থতা সেরে নিতে চান। আর এই সুযোগগুলিকেই কাজে লাগিয়ে ওষুধের বিক্রেতারা নিজেদের ডাক্তারির ইচ্ছে পূরণ করেন।
নিজেরাই ডাক্তারি ফলিয়ে ওষুধ দিচ্ছেন অসুস্থদের। মানবিকতার খাতিরেও ডাক্তারের কাছে পাঠান না অসচেতন রোগীদের। এমনই ছবি দেখা গেল মুঙ্গিয়াকামি ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজারিবাড়ি এলাকায়। এক বৃদ্ধ দীর্ঘদিন ধরে টিবি রোগে আক্রান্ত। তবে সরকারি হাসপাতাল বা অন্যান্য সরকারি পরিষেবার বদলে এলাকার এক ওষুধের দোকান থেকেই ওষুধ কিনে খাচ্ছেন তিনি। তার অসচেতনতার সুযোগ নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে ওষুধের দোকানদাররা। কোনো সাহায্য করছে না সরকার। কি হয়েছে আপনার? কি হয়েছে? যক্ষা কিছু জ্বর কিছু আছে। সরকার থেকে কোনো সাহায্য করছে আপনাদের? না, মানে রিয়াং সম্প্রদায়ের যারা মানুষ আছে তারা সরকার থেকে কোনোদিন সাহায্য পায় না? মানে রিয়াং সম্প্রদায়ের যারা আছে বঞ্চিত সবসময়। আপনার নাম? রিয়াং। সরকার টিবি নিরাময়ের জন্য বিনামূল্যে পরিষেবা দিচ্ছে সরকারি হাসপাতালে। পাশাপাশি হচ্ছে একাধিক সচেতনতামূলক কর্মসূচি। তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে প্রত্যন্ত অঞ্চলগুলিতে। এই সমস্যাগুলি সমাধানে বা উদাসীন রোগীদের সুষ্ঠু চিকিৎসার আওতায় আনার জন্য বিশেষ কোনো হেলদোল নেই প্রশাসনের। সুযোগ বুঝে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন অমানবিক দোকানদাররা। তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাধানগর স্ট্যান্ডে নাবালককে মারধর করে এক গাড়ির ড্রাইভার। অভিযোগ, সামান্য ঘটনা নিয়েই মাস্তানি ফলাও করে ড্রাইভার। গাড়ির ড্রাইভারের হাতে আক্রান্ত নাবালকের নাম হৃদয় বিশ্বাস, বয়স 17 বছর। মারধরের ঘটনা নিয়ে হৃদয় বিশ্বাসের মামা, পেশায় অটো ড্রাইভার, জানিয়েছেন যাত্রী তোলা নিয়ে শত্রুতার জেরে তাকে মারার চেষ্টা করে এই ড্রাইভারটি। তার ভাগ্নে হৃদয় বিশ্বাস বাধা দেবার চেষ্টা করলে তাকেও ব্যাপক মারধর করে এই ড্রাইভার। মারধরে কানে ও মাথায় আঘাত পেয়েছে নাবালক। চিকিৎসার জন্য তাকে আনা হয় রাজধানীর একটি হাসপাতালে। কি নাম? হৃদয় বিশ্বাস। হ্যাঁ, হৃদয় বিশ্বাস। বয়স কত? বাড়ি কোনখানে? এর বাড়ি শিবনা, থাকে আমার। কোনখানে? দমদমে। ঘটনাটা হয়েছে কোনখানে? ঘটনাটা হয়েছে দমদমে একবার হয়েছে, এবারে রাধানগর। নাম কি ড্রাইভারের? ড্রাইভারের নাম জানি। তারা আইসে সিন্ডিকেটের লোক আইসে। পুলিশে জানাইছো ঘটনা? পুলিশ আসছিল, আমরা গিয়ে দিই এরা গাড়ি সাইড করে রাখছে, মারছে দেখতে। মানে এটা একটা প্যাসেঞ্জার হিসাব করতে গেলে বাইক না তো। আর মানে কারণটা কি, মারার কারণটা কি? ওই তো আমি যে প্যাসেঞ্জারটা আনছি ওটা দিয়ে। ঘটনায় পরবর্তীকালে হস্তক্ষেপ করে স্ট্যান্ডের শ্রমিক সংগঠনের সদস্যরা এবং আক্রমণকারী ড্রাইভারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই হৃদয় বিশ্বাসের মামার বক্তব্য। সুবিচার না পেলে তিনি আইনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন হৃদয় বিশ্বাসের মামা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডুকলি শিল্পনগরী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিড়ামুড়ির কারখানা। এই অগ্নিকাণ্ডটি ঘটল কিভাবে তা নিয়ে কোনো ধারণা নেই কারখানার সদস্যদের। দাউ দাউ আগুন, মুহূর্তেই হুলস্থুল গোটা এলাকা জুড়ে। কোনো কিছু বোঝার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা কারখানা। জানা যায়, ডুকলি শিল্পনগরী এলাকায় শনিবার রাতে ঘটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় বাধারঘাট, আগরতলা, আনন্দনগর, মহারাজগঞ্জ বাজার থেকে দমকল বাহিনীর 9টি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় রবিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা। কারখানার মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন যে কারখানার পাশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস লাইন রয়েছে, এর থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 80 লক্ষাধিক টাকার হবে বলে জানিয়েছেন তিনি। দাদা, এই ঘটনাটা নিয়ে মানে কি বলবেন? এটা তো অত্যন্ত দুঃখজনক বেদনা এবং অত্যন্ত হৃদয় বিদারক। এটা দেখেন, সবচেয়ে বড় প্রকৃতির উপর হাত দেওয়া যায় না। আমি যতটুকু খবর পেয়েছি, আমাদের প্রধান আছে, আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে, উপপ্রধান আছে, এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে। এবং আমরা মহেশখালী পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখবো, যেটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাতে
ক্ষতি যাতে পূরণ করা যায় এবং গভর্নমেন্ট সেটি করে আর সেটি আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা আবেদন। মিলটা কিসের মিল ছিল? এটা মুড়ির একটা কোম্পানি ছিল, যে আমরা যে মুড়ি খাই মুড়ির একটা মিল ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম হবে আপনার এটা ধারণা? দেখতেই পাচ্ছেন মিনিমাম ধরুন 50 থেকে 60 লক্ষ টাকা হবে। স্যার কেমন আছেন? অনেকদিন পরে দেখা হলো। রবিবার সকালে শিল্পনগরীতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে গেলেন টিআইডিসির চেয়ারম্যান নবদল বণিক সহ অন্যান্য আধিকারিকরা। এই ধরনের ঘটনা খুবই মর্মান্তিক। এই কারখানায় তৈরি হওয়া চিড়া মুড়ি রাজ্য ও বহিরাজ্যে সাপ্লাই করা হতো। সরকার ও দপ্তরের তরফ থেকে সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দিলেন টিআইডিসির চেয়ারম্যান নবদল বণিক। এতে দুইটা ইউনিট ছিল, প্রাণগোপাল শাহ এবং সঞ্জিত শাহ, তাদের মুড়ির ইউনিট ছিল। দুইটা ইউনিটই তাদের বড় ইউনিট ছিল, যার মাধ্যমে শুধু আমাদের রাজ্যে সাপ্লাই হতো না, তারা বহিরাজ্য সাপ্লাই করতো তাদের মুড়ি। তো সেখানে গতকালকে 11:30 নাগাদ বিশাল পরিমাণে আগুন লাগে এবং আমাদের টিআইডিসি এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে সবাই গতকালকে রাত্রি উপস্থিত ছিল। টিএনজিসিএলের সমস্ত এমপ্লয়িরা রাত্রি উপস্থিত ছিল এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তারা সবাই, যারা আমি এখানে এসে শুনলাম যাদের অফ ডিউটিতেও ছিল, তারাও এসে আগুন নিবানোর জন্য সবাই মিলে হেল্প করেছে এবং এই এলাকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই এলাকার আম জনতা প্রত্যেককে ধন্যবাদ জানাই। তারা অলরেডি রাত্রে নাগাতি আগুন অনেক বড় লেগেছে, তার জন্য অনেক ফায়ার সার্ভিসের মেশিনে আসতে হয়েছে এবং তারপর অনেকটা সময় লেগেছে, কিন্তু কন্ট্রোল করা হয়েছে। অন্যান্য ইউনিটে যায়নি, দুইটা ইউনিটই বৃহৎ ক্ষতি হয়েছে। তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে, কালকে বন্ধ আছে, আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা 100% সহযোগিতা করব, এটাই আমাদের বিশ্বাস। তাদেরকে আশ্বস্ত করছি এবং আমাদের আগামী দিনগুলোতেও বাকি ইন্ডাস্ট্রিয়াল সাইডে যেন এরকম যেন না হয়, তার জন্য আমরা আরও বেশি করে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই দিশায় আমরা আগামী দিনে। স্যার ক্ষতিপূরণ কেমন আনুমানিক কতটা? মানে দেখুন, এখনও অ্যাসেসমেন্ট করা কমপ্লিট হয়নি। অ্যাসেসমেন্ট করলে আমার যা দেখা হয়েছে বড় ফ্যাক্টরি অনেক বেশি হবে, 50 লাখের উপর হবে, কিন্তু অ্যাসেসমেন্ট করা হলে সঠিকটা বেরিয়ে আসবে। এই কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করে নিজেদের সংসার প্রতিপালন করতেন। এখন কি করে সংসার চালাবেন তারা, এমনটাই চিন্তার ভাঁজ কারখানার শ্রমিকদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পরকীয়ার জেরে ঘর ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক 2 প্রেমিক যুগল। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ত্রিপুরা আসাম সীমান্তের। ঘটনার বিবরণে জানা গেছে, ধলাই জেলার ছামনু গ্রামের বাসিন্দা টুক্কবি চাকমার সাথে আসামের ধুবড়ী জেলার গোলকগঞ্জ গ্রামের জরিপ উদ্দিন শেখের প্রেমের সম্পর্ক তৈরি হয় মোবাইল মাধ্যমে। গত শনিবার আসামের সেই প্রেমিক নিজের থেকে 8 বছরের বড় প্রেমিকাকে নিতে ছামনু ছুটে যায়। তখন ঘরে নিজের 3 সন্তানকে রেখে টুক্কবি চাকমাও নতুন প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ইতিমধ্যেই টুক্কবির স্বামী নিজের ঘরে এবং অন্যত্র কোথাও স্ত্রীকে খুঁজে না পেয়ে ছামনু থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন। পরে ছামনু থানার পুলিশ নিখোঁজের বিষয়টি চুড়াইবাড়ি থানায় জানায়। অবশেষে আসাম অভিমুখী বাস থেকে ওই প্রেমিক যুগলকে আটক করে পুলিশ। আজকে দুপুরের দিকে আমাদের কাছে সামুল পিএস থেকে ইনফর্ম করে। তো সামুল পিএসের ইনফরমেশন ভিত্তিতে আমরা এই একজন মহিলা এবং একজন ছেলেকে আটক করি। তো মহিলার নাম টুক্কবি, সে আজকে সকালবেলা ওই সামুল বাজার থেকে মিসিং হয়। তো আমরা সিভিল করার পরে তাদেরকে রিটেন করে রাখা হয়। তো সামুল পিএসের স্টাফ আসার পরে তাদের কাছে একজন ছেলে আছে, তার নাম কি জড়ি। তো তারা কোথায় যাচ্ছিল? তারা আসামে দিকে যাচ্ছে। কি মনে হয় তাদের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক আছে? সামাজিক অবক্ষয়ের জটিল পরিস্থিতিতে যত সামাজিক মাধ্যমে পাল্কা সম্পর্ক তৈরি হচ্ছে, ততই ভাঙছে সুখের ঘর সংসার। এক কথায় সমাজের এক নতুন ব্যাধি পরকীয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর বিজেপি মণ্ডলের উদ্যোগে বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে বিজয় সমাবেশ। রবিবার সকাল 11:30টায় অনুষ্ঠিত হয় এই বিজয় সমাবেশ। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামল কান্তি নাথ সহ অন্যান্যরা।
মূলত অষ্টাদশ লোকসভা নির্বাচনে এনডিএ সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হওয়ায় এনডিএ সরকারকে ধন্যবাদ জানিয়েই এই বিজয় সমাবেশ। এটা দেখলাম কয়েকজনকে সংবর্ধনা দিয়েছেন, যারা বুথের ভালো ভালো রেজাল্ট করেছে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, এবং যারা ইলেকশনের পরে বুথ পাহারা দিয়েছিল, ব্যালট বক্স পাহারা দিয়েছিল নিয়ম কানুন আইন কানুনে, তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। নিখোঁজ হওয়ার 5 দিন পরে দুজন স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া গেল রবিবার। ঘটনা পানিসাগরের গুপ্তাখালী মানিকছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার পানিসাগর মহকুমার উপতাখালী এলাকা থেকে 7ম শ্রেণীতে পাঠরত দুজন স্কুল ছাত্র নিখোঁজ হওয়ায় পানিসাগর থানায় একটি ডায়েরি করা হয়। এরপর শুরু হয় তল্লাশি। অবশেষে রবিবার ভোরে পেঁচারথল থানার তৎপরতায় নিখোঁজ 2 স্কুল ছাত্রকে খুঁজে পায় পুলিশ। অভিভাবক সহ 2 স্কুল ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা নিজের ইচ্ছায় একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। যাওয়ার সময় অভিভাবকদের অলক্ষ্যে কিছু টাকা পয়সাও সঙ্গে নিয়ে যায় তারা। ছাত্ররা জানিয়েছে, ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে অভিভাবকদের না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারা। ছাত্র দুটির এরূপ আচরণে গোটা এলাকায় এক আতঙ্কের সৃষ্টি হয়েছিল। 2-3 দিন পূর্বে উত্তরাখালীর এখান থেকে 2জন বাচ্চা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এরকম সংবাদ আমাদের কাছে আসে, বাড়ি থেকে চলে যায়। পরবর্তী সময়ে তা আমরা তদন্ত করি এবং আজ ভোরবেলাতে ইনফরমেশন আসে যে পেঁচারথল মাছমারা এরিয়ার কাছাকাছি অংশে তাদেরকে উদ্ধার করা হয়েছে। সাথে সাথে আমরা ওখানে পুলিশ এবং গার্ডিয়ানরা যায় এবং রিকভারি করে তাদেরকে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা মূলে তারা জানায় যে তারা বাড়ি থেকে নিজ ইচ্ছাই তারা আগরতলা চলে গিয়েছিল ট্রেনে এবং সেখান থেকে আবার মাছমারাতে আসে। স্যার, আপনার পিএস এরিয়াতে এখন পর্যন্ত নিখোঁজের কোনো সংবাদ নেই। দুটো সংবাদ এসেছিল যে 2জন বাচ্চা, তা আমরা উদ্ধার করতে পেরেছি। এই 2 স্কুল ছাত্রের বাড়ি ফিরে আসায় স্বস্তির পরিবেশ গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবারও প্রশ্নের মুখে নাগরিক সুরক্ষা। এবার আক্রান্ত এক ভবঘুরে ব্যক্তি। নিখিল চন্দ্র সূত্রধর নামক এক বছর 70-এর ভবঘুরে ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা করে কিছু দুষ্কৃতীরা। আক্রমণে হাত ভেঙে যায় অসহায় ব্যক্তির। গত বুধবার রাত 1টা নাগাদ রাম ঠাকুর আশ্রমের পাশের রাস্তায় শুয়ে থাকা অবস্থায় বিনা কারণে তার উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। কোনো মতে পালিয়ে প্রাণ বাঁচান বৃদ্ধ নিখিল। পরে যন্ত্রণায় কাহিল হয়ে পড়লে স্থানীয় এক সামাজিক সংগঠনের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। জানা যায়, বৃদ্ধের ডান হাতের 2টি হাড়ি ভেঙে গেছে। বর্তমানে অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছেন বৃদ্ধ যাযাবর নিখিল। এরপরে আমার মোটা ভিতরে বইয়ালছি ঘুমাইলাম, আমার বাড়ি শুরু করছে। তোমারে কিটা দিয়ে মার দূর করছে? লাঠি, মোটা লাঠি, আমার মোটা লাঠি দিয়ে মার দূর করছে। কতটুকু মোটা হইব? আরে বাবা, মোটা হাতটা দেখো। তারপরে তোমার যে মারছে, তোমার কি কি হইছে? আমার এমনি রক্ত আইছে না, হাতটা ফুলিয়া হাত ভাঙা গেছে গা। যে রিপোর্ট আইছে তোমার হাতের 2 দিকের। রবিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বছরের সি ডিভিশন ফুটবল টুর্নামেন্টের জার্সির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ক্লাব ইউবিএসটি। জানা যায়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিশেষ করে খেলাধুলায় তাদের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। 18ই জুন থেকে এবছর শুরু হচ্ছে টিএফএ পরিচালিত সি ডিভিশন ফুটবল লিগ। মোট 2টি গ্রুপে 16টি দলকে নিয়ে এই বছর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ইউবিএসটির প্রথম খেলা পড়েছে 19 জুন। দল এবার ভালো ফল করবে, সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেন ক্লাবের সম্পাদক ধীমান দেববর্মা। সম্পাদক ছাড়া আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের ক্রিকেট প্রশাসক সঞ্জয় বোস সহ অন্যান্যরা। আমি আশা রাখবো আমাদের যারা ফুটবল খেলবেন তারা ভালো রেজাল্ট করবেন এবং ভালো রেজাল্টের প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সব তো লোকাল প্লেয়ারই খেলবে, সব লোকাল প্লেয়ারই খেলবে। তবে 10টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দায়।